নগরীর 20 ও 21 নম্বর ওয়ার্ডে কথিত রুবেল বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা, ছিনতাই, ভাঙচুর, মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, একই এলাকার রুবেল বাহিনীর সদস্য হিসেবে পরিচিত রানা, রাশেদ, সিয়াম ও হাবিবের বিরুদ্ধে নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি, অস্ত্রের ভয় দেখিয়ে ব্যবসা প্রতিষ্ঠান থেকে অর্থ আদায়, ইপিজেডগামী শ্রমিকদের পথরোধ করে ছিনতাই এবং কিশোর গ্যাং ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। আমরা ইপিজেড চাকরি করি, মাসে এত কষ্ট করে বেতনটা যখন মাস শেষে নিতে যায় ওরা আমাদের দিকে চাঁদা দিয়ে নিয়ে ফেলে। ওরা আমাদেরকে যখন তখন হামলা করে, যখন তখন ইয়ে করে, ওদের জন্য তো আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না। আমরা এখন নিজের জানের নিরাপত্তা নাই আমাদের, আমরা ওই ধরনের আতঙ্কে আমরা ভুগছি। আমার কাছে সাদা দাবি চাইছে 5 লাখ টাকার মতো, ঠিক আছে? তা না দেওয়াতে আমার পরের দিন আইসা তারা 15-20 জন আমার প্রতি আক্রমণ করছে, আমার দোকানে আক্রমণ করছে, আমার পুরা শরীরে আঘাত করছে। মানববন্ধনে অংশ নেওয়া বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। তাদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং মারধরের ঘটনাও ঘটেছে। মানববন্ধন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। আমরা যেন রাস্তাঘাটে যেন নিজের মতো করে নিজেরা চলাফেরা করতে পারি, ওদের জন্য আমাদের ভয়ে লুকাই থাকা লাগে। যখন তখন টাকা উঠাইতে গেলে ব্যাংকের মধ্যে হামলা করে, এগুলার থেকে আমরা নিরাপত্তা চাই। তাদের কারণে এলাকার জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। তারা 2 দিন পর মামলাতে অ্যারেস্ট হওয়ার পরে যাবি না, বাড়ি হয়ে যায়। বাড়ি এসে এলাকার জনগণের প্রতি অত্যাচার, অবিচার করতেছে। আমাদের সুষ্ঠু বিচার, সঠিক বিচার আমরা চাই। প্রশাসনের কাছে আমাদের দাবি হলো সুষ্ঠু সফল বিচার আমরা চাই। ঠিকাদার কাজী নয়ন, হোটেল মালিক সাকাউত হোসেন, পারভেজ আহমেদ এবং মোহাম্মদ হালিমের ওপর হামলার অভিযোগ করেন স্থানীয়রা। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।